আসো নেক্সট অঙ্কতে আমরা কি বলেছে, অশোকের কাছে রয়েছে 1612 টাকা, তিনি এটিকে তার ছেলে রাজ এবং বরুণের মধ্যে ভাগ করে দেন এবং তাদের বার্ষিক চক্রবৃদ্ধি সুদের 8% হারে বিনিয়োগ করতে বলেন। দেখা গেল রাজ এবং বরুণ যথাক্রমে 16 এবং 17 বছর বয়সে একই পরিমাণ টাকা পায়। অশোক রাজের জন্য কত টাকা রেখেছে? আচ্ছা ভাই, এটা কিভাবে করবো দেখো। আমরা যার নাম আগে দেওয়া থাকবে তাকে লিখো, রাজ আগে দেওয়া আছে রাজ লিখলাম, তারপরে বরুণ দেওয়া আছে বরুণকে লিখলাম পরে। এবার 8% চক্রবৃদ্ধি সুদ বলেছে, দেখো 8% মানে 108/100 হচ্ছে। এবার দেখো এদের তাদের বয়সের পার্থক্য কত আছে, 16 আর 17, এদের বয়সের পার্থক্য কত হলো 1। এই যে পার্থক্যটাকে এইখানে লিখবো আমরা পাওয়ারে, যত পার্থক্য থাকবে ততই লিখবো আমরা। আচ্ছা, এটাকে দেখি ছোট করি, 4 দিয়ে যায় 4 27-এ 108 হয়, আর 4 25-এ 100, এর মানে হচ্ছে 27 আর নিচে হচ্ছে 25। এবার দেখো অশোক রাজের জন্য কত টাকা দিয়েছে, 27 টাকা, আর বরুণের জন্য দিয়েছে 25 টাকা, তাহলে টোটাল দিয়েছে কত দেখো 52। এই 52-র ভ্যালু দেওয়া আছে দেখো 1612 দেওয়া আছে। তাহলে কার জন্য বলেছে, অশোক রাজকে কত টাকা দিয়েছিল, রাজ মানে 27-এর ভ্যালু জিজ্ঞেস করেছে। এবার কাটাকাটি করে দেখো, এটা 52 দিয়ে কাটলে এটা হয় 31, মানে 31 ইন্টু 27 আমাদের হয় 837। থ্যাংক ইউ ফর ওয়াচিং।